মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ, এই পৃথিবীর মুখে আমি আল্লাহ যত নারী বানিয়েছি, প্রত্যেকটা নারীকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ সহজ পদ্ধতি বলে দিয়েছি। যদি একটা নারী ইচ্ছা করে হাজার হাজার পুরুষকে জান্নাতের ভিতরে নিতে পারবে, কেননা দুনিয়াতে যত পুরুষ আগমন করেছে সব পুরুষেরা দুনিয়াতে আসছেন মায়ের পেট হইয়া, নারী জাতি হইয়া। নারী জাতি ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারি না। আমাদের কাছে নারী জাতিরা হলেন সবচেয়ে বড় সম্মানী, আমার কাছে হলেন আমার মায়ের জাতি হলেন সবচেয়ে বড় সম্মানী। এমনকি আমার রাসূলও বলেছেন, আমার কাছে আমার মা হলো সবচেয়ে বড় দামি, আমার কাছে আমার মা হলো সবচেয়ে দামি। নবীজি বলেন, আমি যার দুগ্ধ পান করে বড় হইলাম উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, উনি আমার কাছে হলেন সবচেয়ে বেশি দামি। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে নবীজি এইভাবে বয়ান করতেছে। এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কাছে লাঠি ভার করে করে রাহমাতুল লিল আলামিনের মজলিসে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আগমন করল। আল্লাহর নবী দেখতে পাইল দূরে একজন মহিলা আমার দিকে আগায় আসতেছে। নবীজি দূর থেকে সেই মহিলাটাকে চিনে ফেলল। রাহমাতুল লিল আলামিন নবী আমার আসন থেকে ওইটা দৌড়ায়া যায় ওই মহিলাকে আঞ্জা করে ধরে ধরে আমার পয়গম্বর মজলিসের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া নবীজির গায়ের ভিতরে ছিলেন ইয়ামানে একটা শাল। ইয়ামানের রাজা পয়গম্বরকে একটা রুমাল উপহার দিয়েছিলেন, একটা শাল উপহার দিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া বললেন, মা, আপনার জন্য আমি আমার দামি চাদরটা বিছাই দিয়েছি। নবীজির গা থেকে চাদরটা যখন নাকি জমিনের মধ্যে ছড়ায়া দিয়া আল্লাহর নবী বলে, আমার চাদরের উপরে আপনি বসে যান। নবীজি বলতে দেরি হইল, মহিলাটা বসতে দেরি হইল না। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মহিলাটা একটু তাওয়াজু দেখায় নাই। বৃদ্ধা মহিলাটা নবীজির সাথে কথা বলার সাথে সাথে নবীজির চাদরের উপরে বসে গেল। কারণটা কি? নবীর গায়ের চাদর তো তামাম পৃথিবীর চাইতে দামি, আর রাসূল সেই দামি চাদরটা বৃদ্ধা মহিলাকে কেন ছড়ায়া দিল? কারণটা কি? রাহমাতুল লিল আলামিন সাহাবীদের আনাগোনা শোনা সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবীরা, তোমরা জানো না এই বৃদ্ধা মহিলাকে? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله. ঐতিহাসিক দক্ষিণ কারাপাড়া আমিনিয়া ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল আজ শেষতম রজনী। আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। তুমি কি বুঝো না যে এটাতে আওয়াজ যায় না আর এটাতে আওয়াজ যায়? তোমরা দেখ হইব না না? চৈত্র সুস্থ ঠিকই আছে। এই যে হ্যাঁ, এটি সাউন্ড দাও, বক্স বন্ধ, বক্স কমাই এটি দাও। তুমি এত বড় ফ্যান্ডেল চালাইতেছো এক মাউথ পিস দিয়া কেন? এই এক মাউথ পিসে কি এত বড় মাইকগুলো সার্ভিস দিতে পারবে? আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ পাক এই গুনাহমুক্ত মজলিসে আসবার বসবার বলার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। রহমতি বরকতি নজর দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন।
এর জন্য মালিকের দরবারে আশা রাখি যে আল্লাহ যেন আমাদের এই আয়োজন, এই মেহনত যেন আল্লাহ কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে 2 দিন ব্যাপী আলোচনা হইল, 2 দিন ব্যাপী আলোচনা হচ্ছে এবং হবে। এই যে আপনারা এখানে বসছেন জামায়াত হয়ে, কিছু সময় আমরা এখানে ব্যয় করব, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যে চলে যাব। হতে পারে আমাদের এই অল্প সময়ের এই বসাটা নাজাতের উসিলা হয়ে যাবে। আপনাকে প্রশংসা বেশি করে লেছি আমরা ওই মাহফিলে। ঠিক থাকলে আমার এটাতে আওয়াজ দিবেন না মিয়া। আল্লাহ সব সময় সবার উপরে, সবার দিকে যেন আল্লাহর রহমতি নজর থাকে আমাদের উপরে। সেই জন্য দৈনন্দিন 24 ঘন্টা আমরা শুধু আল্লাহর দিকে মোতাওয়াজ্জু থাকবো। আমার কাজে কর্মে, ঘরে বাহিরে, সব জায়গায় যেন আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করে চলতে পারি। এটাই হবে মুমিনের 1 নাম্বার আশা। কথা বলেন ঠিক কিনা? কোনটা পাল্টাইবা? পাল্টা, তাড়াতাড়ি পাল্টা। এই দুটোটা এক, এটার এটা এক, এই দুটোটা লাগাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি করো। আরে হয়েছে, দাও, এটা আরো এদিকে নাও। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নাজাত দিতে চায়, মুক্তি দিতে চায়, জান্নাত দিতে চায়। যাদেরকে আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দান করে, আল্লাহ তার উপরে বিশেষভাবে রহমত নাজিল করে। আমি আপনি এখানে সময় ব্যয় করছি, হতে পারে এমন সময়, এমন মানুষ এই সমাজে আছে, ইচ্ছা আছে এখানে আসার জন্য, কিন্তু আসতে পারছে না। বিভিন্ন ঝামেলায় আছে, বিভিন্ন পেরেশানিতে আছে, হসপিটালে আছে, জেলখানায় আছে, অসুস্থতার ভিতরে আছে। সব কিছু ব্যস্ততা রেখে আল্লাহ যেন আমাকে আপনাকে এই গুনাহমুক্ত মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই মজলিস কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজ লম্বা চূড়া সময় দেওয়ার সুযোগ নাই। আমার পরে যিনি আজকে প্রধান অতিথি, মুফতি নাসিরউদ্দিন আনসারী হুজুরের কাছাকাছি চলে আসছেন। হুজুর স্টেজে আসার সাথে সাথেই আমি আমার বয়ান শেষ করে দেব। আমি তার আগে কিছু আলোচনা করব। আমার আলোচনার পয়েন্টটা থাকবে আজকে নারী এবং পুরুষকে আল্লাহ পাক দুনিয়াতে কেন বানাইলেন, বানানোর পরে আল্লাহ পাক তাদের উপরে কি বিধান দিলেন, নারী এবং পুরুষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পছন্দ করে কেন আমাকে আপনাকে বানাইলেন, এই পৃথিবীতে আল্লাহ কেন নারী পুরুষ বানাইলেন, আর নারী পুরুষের জন্য আল্লাহ কেন ভিন্ন বিধান দিলেন, সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো এবং বলবো।
পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, যা কিছু আল্লাহ বানিয়েছেন, এই সব কিছুই আল্লাহ পাক আল্লাহর বান্দাদের উপকারের জন্য বানিয়েছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তরুলতা, গাছপালা, নদী, নদ, সাগর, পাহাড়, পর্বত, এগুলি সব হলো আমাদের জন্য। কার জন্য? জোরে বলেন, জোরে বলেন না, কার জন্য? তা আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাকের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাকের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আল্লাহ সাজিয়েছেন, যেমন এখন হলো রাত, কি এখন কি? সবাই বলেন এখন কি? আবার সকাল হওয়ার পরই শুরু হবে দিন। তাহলে বোঝা গেল দিনের বিপরীত হলো রাত, রাতের বিপরীত হলো দিন। একটার বিপরীত আরেকটা, একটার সাংঘর্ষিক আরেকটা। যেমন আলো, তার বিপরীত হলো অন্ধকার। অন্ধকার যেমন তার বিপরীত হলো আলো। আসমান তার বিপরীত হলো জমিন। রাত তার বিপরীত হলো দিন। এইভাবে সকাল তার বিপরীত হলো বিকাল। সূর্য তার বিপরীত হলো চন্দ্র, সূর্যের আলো। এক একটা জিনিসকে আল্লাহ পাক এক একটার মোকাবেলায় করে বানিয়েছেন। এক একটা জিনিসকে আরেকটা জিনিসের সহায়ক হয়ে বানিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ পুরুষকে দুনিয়াতে বানিয়েছেন তাকে পুরা করার জন্য। তার বিপরীত আল্লাহ নারী বানিয়েছেন। নারী আল্লাহ বানিয়ে তার মোকাবেলায় তার বিপরীতে পুরুষকে বানিয়েছেন। যেমন আলো ছাড়া অন্ধকারের কোনো দাম নাই, দিন ছাড়া রাতের কোনো দাম নাই, সকাল ছাড়া বিকালের কোনো দাম নাই, তেমনি ভাবে নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই, পুরুষ ছাড়া নারীরও তেমন কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজনকে আরেকজনের প্রয়োজনে আল্লাহ বানিয়েছে। আমার প্রয়োজনে নারীকে বানিয়েছেন, নারীর প্রয়োজনে আমাকে বানিয়েছেন। নারীর জন্য আল্লাহ এক এক বিধান দিয়েছেন, পুরুষের জন্য আল্লাহ আরেক বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমরা এখানে যত পুরুষেরা দুনিয়াতে আসছি, আমাদের দুনিয়াতে আসাটা নারী জাতির মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক না? এটা দা যদি এক আওয়াজ হয়, এটা দা আরেক আওয়াজ হয়, এটা দা কেমনে ওয়াজ করে কত দেখি। এবার সারা বসে রয়েছে, হাত করে বসে রয়েছে, এক কিছু বুঝি না। আমি ওয়াজ করতে পারবো, কিন্তু আমার কষ্ট হবে, কিন্তু আমি পারবো। নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন, এই দুই মিলিয়ে আল্লাহ দুনিয়াটা ঠিক রাখবেন। যেমন আমাদের রোডে দিয়ে গাড়ি চলেনি, গাড়ি, বাস চলে, মাইক্রো চলে, গাড়ি চলে, হুন্ডা চলে, যা কিছু যানবাহন চলে, ওই যানবাহন চলার জন্য সহায়ক হলো যানবাহনের চাক্কা। কথা কয় নাকি? চাক্কা ছাড়া এরোপ্লেনও চলে না, চাক্কা ছাড়া বাস চলে না, চাক্কা ছাড়া হুন্ডা চলে না, চাক্কা ছাড়া গাড়ি চলে না, চাক্কা ছাড়া চলে না যানবাহন। সেই চাক্কার ভিতরে দুইটা জিনিস আছে, একটা আছে টায়ার আর একটা আছে টিউব। কথা বলেন ঠিক কিনা? টিউবের এক কাজ, টায়ারের আরেক কাজ। টিউবের কাজ হলো ভিতর থেকে টায়ারকে সাপোর্ট দিবে, আর টায়ার হলো বাহিরের যত আঘাত আছে সব সহ্য করে নেবে। এই দুইজনে মিলে যখন নাকি চাক্কার সাথে লাগছে, চাক্কা দিয়ে ঘুরায়া ঘুরায়া গাড়িটা বাগেরহাট থেকে ঢাকার ভিতরে যে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? চাক্কা ছাড়া বাস চলে? কথা কয় না? চাক্কা ছাড়া বাস চলে? আবার চাক্কা আছে কিন্তু টিউব নাই, শুধু টায়ার আছে, চলবে? শুধু টিউব আছে টায়ার নাই, চলবে? শুধু টায়ার আছে টিউব নাই, চলবে? তেমনি ভাবে এই দুনিয়াটাও নারী আছে পুরুষ নাই, দুনিয়া চলবে না। পুরুষ আছে নারী নাই, দুনিয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এইভাবে আমাদেরকে বানিয়েছেন। এক একজন
নারীর বিধান এক একটা আল্লাহ পাক দিয়েছেন। নারী তুমি হবে গৃহমুখী, পুরুষ তুমি হবে বহির্মুখী। নারী তুমি হবে কমলমতী, পুরুষ তুমি হবে সত্যদেহী। নারী তুমি হবে হৃদয় হৃদয় নম্র ভদ্র, তোমার চেহারাকে তুমি আবৃত্ত করে পর্দার ভিতরে চলে যাবে। পুরুষ তুমি নাঙ্গল জোয়াল নিয়ে হাল চাষ করতে বের হবে। এক এক জায়গার এক এক ক্ষেত্র, এক একজনের এক এক কর্ম। নারীকে গৃহমুখী করে আর পুরুষকে বহির্মুখী করে আল্লাহ এই দুনিয়াটা সাজিয়েছেন। কথা বলেন ঠিক না? বলেন নারী পুরুষের সৃষ্টিকর্তা কে? নারী পুরুষের পালনকর্তা কে? নারী এবং পুরুষকে বানিয়েছেন কে? তো নারী এবং পুরুষ কার বিধান মানবে? জোরে বলেন কার বিধান মানবে? এখন আমি মাইক দিয়ে কথা বলতে পারি। আমি যদি বলি না, আমি যেহেতু প্রত্যেকদিন মাইক দিয়ে কথা বলি, আমার কথা মতো মাইক চালাইতে হবে, আমার কথা মতো মাইক ব্যবহার করতে হবে। আমার সিদ্ধান্ত হলো হরে নাই না দাও আমার মুখের কাছে, আর মাউথ নিয়ে দাও গাছের আগায়। যদি আমি এই মাইকের এই সিস্টেম করি, আওয়াজ যাবে? এই কথা বলেন, আওয়াজ যাবে? নারী এবং পুরুষের সৃষ্টিকর্তা, নারী এবং পুরুষকে বানিয়েছেন আল্লাহ। নারী কোথায় থাকবে, পুরুষ কোথায় থাকবে, সেই বিধান আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার। ঠিক করো ভাই, আলমগীর ভাই কো ডাক্তার নিয়ে সুন্দর করো। একটা দিলে ভালো, একটাই দাও, দাও একটাই দাও, খোলো এটা খোলো। আপনারা কথা বললেন না, কথা বললেন না, এখন ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। নারী এবং পুরুষকে আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছেন। নারী এবং পুরুষের বিধান আল্লাহ পাক দিয়েছেন। নারী তুমি হবে গৃহমুখী, পুরুষ তুমি হবে বহির্মুখী। এই বিধান দিয়ে আল্লাহ নারী পুরুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নাই। আমি এবং আপনি নারীর উপরে বিধান নাযিল করার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? নারী তুমি গৃহমুখী হও, পুরুষ তুমি বহির্মুখী হও। আপনার ঘরে যদি ছোট্ট একটা ছেলে থাকে, দেখবেন আপনার ছেলেটা বলবে, আব্বু আমাকে একটা ফুটবল কিনে দাও, ম্যারাডোনার গেঞ্জি কিনে দাও, আব্বু আমার একটা গাড়ি কিনে দাও, আব্বু আমাকে একটা লাঙ্গল কিনে দাও, আব্বু আমাকে ক্রিকেট কিনে দাও, আব্বু আমাকে হুন্ডা কিনে দাও। বলেন হুন্ডা কি ঘরের ভিতরে চলে না বাহিরে চলে? বলেন গাড়ি কিনতে চায় আপনার ছেলেটা, গাড়ি কি ঘরের ভিতরে চলে না বাহিরে চলে? তাহলে বোঝা গেল আপনার ছেলেটা বহির্মুখী চিন্তা নিয়ে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছোট্ট মেয়েটা বলে, আব্বু তুমি আমাকে হান্ডি পাতিল কিনে দাও, তুমি আমাকে একটা পুতুল কিনে দাও, তুমি আমাকে ডেকডেস্কি কিনে দাও, আমি মিশার জোলাবাতি খেলবো, আমি পাক সাপ করবো। আপনার ছোট্ট মেয়েটাও বহির্মুখী চিন্তা নিয়ে নয়, গৃহমুখী চিন্তা নিয়ে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বিধান দিয়েছেন কে? বলেন না, দিয়েছেন কে? নারী তুমি গৃহমুখী হও, বহির্মুখী হও না। যেই সমাজের নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বহির্মুখী হতে চায়, সেই সমাজের দর্শন বাড়ে, সেই সমাজে চিন্তাই বাড়ে, সেই সমাজে বদমাশি বাড়ে, সেই সমাজে রাহাজানি বাড়ে। আর যেই সমাজের নারীরা পর্দা করে, আবৃত্ত করে, নিজের যৌবন জীবনকে পবিত্র রেখে গৃহমুখী হয়ে আল্লাহ কবিলা করে চলে, সংসারটাকে সুন্দর করে সাজায়, এই ফ্যামিলির ভিতর থেকে আল্লাহ আল্লাহর ওলি পর্যন্ত পয়দা করে দেয়।
অনেকে মনে করে নারীদেরকে ইসলাম গৃহবন্দী করে ফেলেছে, পর্দায় আবৃত্ত করে নারীদেরকে ঘরের ভিতরে রেখে দিয়েছে, নারীদেরকে বিশাল বড় শিক্ষিত হতে দেয় না। আরে বোকা, নারীদেরকে আল্লাহর রাসূল আমার আল্লাহ খাদ্যে পুরুষের সাথে অধিকার দিয়েছে, বাসস্থানে সমান অধিকার দিয়েছে, শিক্ষায় সমান অধিকার দিয়েছে, কিন্তু কর্ম সব ক্ষেত্রে সমান অধিকার দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের স্ত্রী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছে এবং বিশাল জ্ঞানের ভান্ডার ছিল। 2210 খানা হাদিস আম্মাজান আয়েশার মুখস্থ ছিলেন। সুবহানাল্লাহ। বড় বড় সাহাবাই কেরাম পর্দার আড়াল থেকে যে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন, আম্মাজান আমরা এমন একটা মাসআলায় আটকে গেছি, এই মাসআলাটা আমরা হল করতে পারছি না, এটা কেমনে হবে? তো আম্মাজান আয়েশা পুরুষ সাহাবীদের মাসআলার হল পর্দার আড়াল থেকে নারী হয়ে সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, নারী তুমি যত শিক্ষা শিখতে পারো কোনো বাধা নাই, নারী তুমি যত শিক্ষা গ্রহণ করতে পারো কোনো কর্তব্য নাই। তবে ইসলামের গণ্ডির ভিতরে থেকে তুমি পারো শিক্ষা গ্রহণ করতে, পারো তুমি সমাজ চালাইতে, পারো তুমি সংসার চালাইতে, পারো তুমি ব্যবসা করতে। তবে ইসলাম যে সীমারেখা দিয়েছে সেই সীমারেখার ভিতরেই তুমি তোমার জীবন এবং তোমার ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কোন কোন নারী যদি বলে যে আমরা রাস্তায় বের হলে আমাদের সম্মান বাড়বে, চাকরি করলে সম্মান বাড়বে, ইসলাম বলে তুমি চাকরি করো, ইসলাম বলে তুমি মাস্টারি করো, ইসলাম বলে তুমি ডাক্তারি করো, ইসলাম বলে তুমি ব্যবসা করো, তবে ইসলামের তার মতে না, ইসলামের মতে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাধা দিছে, ইসলাম বাধা দিছে। যদি ইসলাম বাধা দিয়ে থাকে, আম্মাজান খাদিজা আমার রাসূলের স্ত্রী, উনি মক্কার ভিতরে সবচেয়ে বড় ছিলেন ব্যবসায়ী। 10 জন ধনী ব্যক্তির ভিতরে আম্মাজান খাদিজা ছিলেন একজন শিল্পপতি। সুবহানাল্লাহ। নারী হয়ে একজন শিল্পপতি, 10 জন ধনীর ভিতরে আম্মাজান আয়েশা হলেন একজন ধনী মানুষ, যিনি হলেন আমার রাসূলের স্ত্রী। তার চাইতে নারীর স্বাধীনতা আর কি হতে পারে বলেন না? কিন্তু এদেশের কিছু কুচক্রী মহল, ইসলাম বিদ্বেষী, কিছু ধর্ম বিদ্বেষী, কিছু ইসলামের শত্রু আছে, তারা বলে নারীদেরকে গৃহবন্দী করেছে, সেই জন্য নারীদের সম্মান নাই। আমি বলি বেটা, যদিও নারীরা পর্দার ভিতরে থাকে, যেই নারী পর্দার ভিতরে থাকবে সেই নারীরই সবচেয়ে বেশি সম্মান, তার দাম এবং তার পেটের ভিতরে আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর ওলি পর্যন্ত পয়দা হবে। কথা বলেন তো? আপনারা সুন্দরবনের কাছের মানুষ, তাই না? কথা বলেন না? বাগেরহাট সুন্দরবনের কাছে না আপনারা? সুন্দরবনে অনেক সময় হরিণ শিকারি করতে অনেক শিকারীরা যায়, যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? হরিণ শিকারি করতে যখন হরিণ শিকারীরা যায়, গভীর জঙ্গলের ভিতরে চলে যায় হরিণ শিকারীর জন্য। যখন শিকারীকে দেখে হরিণ যখন শিকারীকে দেখলো, অনেক দূর থেকে শিকারীকে দেখলো, দেখার পরে হরিণটা কাছে আসে না। রাস্তায় থাকলে হরিণটা চট করে জঙ্গলের ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? শিকারীর কাছে হরিণ আসে না, হরিণ থাকে জঙ্গলের ভিতরে, মানুষের কাছে আসে না। এই সমাজের ভিতরে যে নারীরা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে চলে, আখিরাতকে ভয় করে চলে, পর পুরুষ দেখলে, বেগানা পুরুষ দেখলে সেই নারীও তার কাছে আসে না, চট করে তারা পর্দার ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যে হরিণ পর্দার ভিতরে চলে যায়, জঙ্গলের ভিতরে চলে যায়, হরিণ শিকারীর কাছে আসে না। হরিণ থাকে জঙ্গলে, কিন্তু সেই হরিণের ভিতরে হয় মৃগনাভি কস্তুরী। কথা বলেন ঠিক কিনা? মৃগনাভি কস্তুরী হরিণের ভিতরে পাওয়া যায়।
হরিণ যদিও থাকে জঙ্গলের ভিতরে, হরিণ যদিও শিকারীর কাছে আসে না, হরিণের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের মৃগনাভি কস্তুরী পাওয়া যায়। এই মৃগনাভি কস্তুরী বাগেরহাট শহরে পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না, কোনো মার্কেটে পাওয়া যায় না, পাওয়া যায় জঙ্গলের ভিতরে যে হরিণ থাকে ওই হরিণের পেটের ভিতরে। আল্লাহ ডাক দেয়া বলে, নারী আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি জাহান্নামের ভয়ে, তুমি আমার আল্লাহর ভয়ে তোমার যৌবন জীবন যদি তুমি আবৃত্ত করে পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, পর পুরুষ দেখলে, বেগানা পুরুষ দেখলে চট করে তুমি পর্দার ভিতরে চলে যাও। হরিণের মতন তুমিও তোমাকে আড়াল করে রাখো, হরিণের মতন তুমিও পর্দা করে পর্দার ভিতরে থাকো। ওই হরিণ পর্দা করার কারণে হরিণের ভিতরে জীবন হয় মৃগনাভি কস্তুরী। আমি আল্লাহ পর্দাশীল নারীর ভিতরে ডাকাত পয়দা করি না, সন্ত্রাস পয়দা করি না। আমি আল্লাহ আমার পছন্দের আল্লাহর ওলি তৈরি করি। মানুষ জঙ্গলের ভিতরে থাকো, হরিণ থাকে জঙ্গলে, ভিতরে হয় মৃগনাভি কস্তুরী। যে নারী থাকে পর্দার ভিতরে, সেই নারীর পেটের ভিতরে আল্লাহ ওই কোটি 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 হরিণের চাইতে, মৃগনাভির চাইতে আরো দামি মানুষ আল্লাহ সেই নারীর ভিতরে পয়দা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ এই পৃথিবীর মুখে আমি আল্লাহ যত নারী বানিয়েছি, প্রত্যেকটা নারীকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ সহজ পদ্ধতি বলে দিয়েছি। যদি একটা নারী ইচ্ছা করে হাজার হাজার পুরুষকে জান্নাতের ভিতরে নিতে পারবে। কেননা দুনিয়াতে যত পুরুষ আগমন করেছে সব পুরুষেরা দুনিয়াতে আসছেন মায়ের পেট হইয়া, নারী জাতি হইয়া। নারী জাতি ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারি না। আমাদের কাছে নারী জাতিরা হলেন সবচেয়ে বড় সম্মানী, আমার কাছে হলেন আমার মায়ের জাতি হলেন সবচেয়ে বড় সম্মানী। এমনকি আমার রাসূলও বলেছেন, আমার কাছে আমার মা হলো সবচেয়ে বড় দামি, আমার কাছে আমার মা হলো সবচেয়ে দামি। নবীজি বলেন, আমি যার দুগ্ধ পান করে বড় হইলাম উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, উনি আমার কাছে হলেন সবচেয়ে বেশি দামি। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে নবীজি এইভাবে বয়ান করতেছে। এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বরের কাছে লাঠি ভার করে করে রাহমাতুল লিল আলামিনের মজলিসে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আগমন করল। আল্লাহর নবী দেখতে পাইল দূরে একজন মহিলা আমার দিকে আগায় আসতেছে। নবীজি দূর থেকে সেই মহিলাটাকে চিনে ফেলল। রাহমাতুল লিল আলামিন নবী আমার আসন থেকে ওইটা দৌড়ায়া যায় ওই মহিলাকে আঞ্জা করে ধরে ধরে আমার পয়গম্বর মজলিসের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া নবীজির গায়ের ভিতরে ছিলেন ইয়ামানে একটা শাল। ইয়ামানের রাজা পয়গম্বরকে একটা রুমাল উপহার দিয়েছিলেন, একটা শাল উপহার দিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া বললেন, মা আপনার জন্য আমি আমার দামি চাদরটা বিছাই দিয়েছি। নবীজির গা থেকে চাদরটা যখন নাকি জমিনের মধ্যে ছড়ায়া দিয়া আল্লাহর নবী বলে, আমার চাদরের উপরে আপনি বসে যান। নবীজি বলতে দেরি হইল, মহিলাটা বসতে দেরি হইল না। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মহিলাটা একটু তাওয়াজু দেখায় নাই। বৃদ্ধা মহিলাটা নবীজির সাথে কথা বলার সাথে সাথে নবীজির চাদরের উপরে বসে গেল। কারণটা কি? নবীর গায়ের চাদর তো তামাম পৃথিবীর চাইতে দামি, আর রাসূল সেই দামি চাদরটা বৃদ্ধা মহিলাকে কেন ছড়ায় দিল? কারণটা কি? রাহমাতুল লিল আলামিন সাহাবীদের আনাগোনা সেনা সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবীরা তোমরা জানো না এই বৃদ্ধা মহিলাকে? তোমরা জানো না বৃদ্ধা
মহিলাটাকে আমি নবীজি আমার গায়ের চাদরটা দিয়া যখন নাকি তাকে সম্মান করালাম, তোমরা মনে করতেছো আমার চাদর অনেক দামি, তোমরা মনে করতেছো আমার গায়ের চাদর হলো অনেক দামি, তোমরা মনে করতেছো আমার গায়ের চাদরটা আমার গায়ের সাথে লাগছে, নবীজির ঘাম যে কাপড়ের সাথে লাগছে, নবীজির গায়ের ঘামকে জামার সাথে লাগছে, ওই জামা যার গায়ে লাগবে তার গা আল্লাহ জাহান্নামের আগুনে কোনদিন জ্বালাইবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, রাসূল গো আপনার গায়ের এত সম্মানী চাদর, ইয়ামানের রাজা 35টা উট বিক্রি করে সেই টাকা দিয়া নবীকে একটা চাদর বানায়া পাঠাইছে। ইয়ামানের রাজা 35টা উট বিক্রি করিয়া সেই টাকা দিয়া নবীর জন্য চাদর পাঠাইছেন হাদিয়া। ওই চাদরটা নবীজি বৃদ্ধা মহিলার জন্য বসায়া দিয়েছেন। আল্লাহর নবী বলার সাথে সাথে মহিলাটাও চাঁদের উপরে বসে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম আনাগোনা শুরু করলো, রাসূল গো আপনার চাদরের উপরে মহিলাটা বসে গেল, কারণটা কি? আমরা তো কোনো বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তাম পৃথিবীর চাইতে আমার গায়ের চাদর তোমাদের কাছেও দামি, আমাদের কাছেও দামি, কিন্তু যেই মহিলাটা আমার চাদরের উপরে বসে গেল তার কথা তোমরা অনেকে চিনো, তাকে আবার তোমরা অনেকে চেনো না। তিনি কে জানো নি? তিনি তো আর কেউ নয়, আমি নবীজি তার দুগ্ধ পান করে দুনিয়াতে বড় হয়েছি। উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জিনার একটা কদম, জিনার একটা কথা, আমার চাচি আমার চাদরের চাইতে আরো বহুত অনেক কিছু দামি। আল্লাহু আকবার। যে মায়া মায়ে দুধ খাওয়ালো, যে মায়া মায়ে দুধ খাওয়ালো, পুরা 900 দিন, কেমনে আমি শুধু বলো এই না দুধের ঋণ। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, আমি নবীজি ছোটকালে দুনিয়াতে আসার আগে আমি দুনিয়া থেকে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বয়স যখন নাকি 6-7 হয় তখন আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। আমি দুনিয়াতে কেমনে চলবো? আমার দুধ পান করার জন্য আমার মার স্তনে দুধ ছিল না। আমার মা এমন ভাবে আমাকে নিয়ে টেনশন পেরেশানি করলো। মক্কার সম্ভ্রান্ত পরিবারের মহিলারা, সম্ভ্রান্ত পরিবারের মহিলারা পর্যন্ত তায়েফের নারীদের কাছে দুধ পান করার জন্য বাচ্চাগুলো দিয়ে দিত। তায়েফের মহিলাদের অনেক স্তনে দুধ হইতো, কিন্তু সবাই সম্ভ্রান্ত পরিবারের ছেলেগুলোকে নিয়ে গেল, মেয়েগুলোকে নিয়ে গেল, কিন্তু আমি এতিম বলে কেউ আমাকে নেয় নাই। কিন্তু মা হালিমাতুস সাদিয়া তিনি খালি ফেরত যায় নাই, আমাকে সাথে করে নিয়ে গেছে। আমাকে দুধ পান করার জন্য তিনার রোডের উপরে নিয়ে গেছে। তিনার একটা বাচ্চা ছিল, দুধ পান করতো। হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার সাথেই আমার মুহাম্মদকে নিয়ে গেছে, আরেকটা স্তন থেকে আমাকে দুধ পান করেছে। আমি দেখেছি উনি হলেন ইনসাফের একজন মহিলা, মায়া দয়াশীল একজন মহিলা। আমার রাসূলকে দুধ পানের ভিতরে উনি কোনো কমতি করায় নাই। সেই জন্য তার দুধ পান করে করে আমি পয়গম্বর বড় হয়েছে। সে যদি আমার কাছে দুধের ঋণ চায়, আমি নবীও তার কাছে ঋণী হয়ে যাব। নবীজি এইভাবে নারী জাতিকে সম্মান দিয়েছে। রাসূল বলেন, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জিনিস এমন আছে, এই পৃথিবীতে 3টা জিনিস এমন আছে, এই 3টা জিনিসের দিকে যদি মানুষ শুধু তাকায় থাকে, জবান নাড়ায় কোনো কিছু কথা বলা লাগে না, জবান নাড়ায় নাড়ায় কোনো আওয়াজ করা লাগে না, উচ্চারণ করা লাগে না, শুধু তাকায় থাকবে, তাকায় থাকবে। ওই তাকায় থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা 3টা জিনিস আমার উম্মতের জন্য বানিয়েছে। আমার উম্মত যদি ঈমানের
দিকে তাকায়া থাকে। শুধু তাকায়া থাকলে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, আল্লাহ তার উপরে নেকি দান করতে থাকে। এক নম্বর হলো খানায়ে কাবা। জোরে বলেন কি? মানুষ যখন ইমানের নজর দিয়ে খানায়ে কাবার মধ্যে তাকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, অতক্ষণ পর্যন্ত তার আমলনামায় আল্লাহ নেকি লিখতে থাকে। দুই নম্বর হলো তুমি যে জামানায় বাস করো, যদি হক্কানি কোনো আলেম পাও, ওই আলেমের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায়া থাকবা, যতক্ষণ তাকায়া থাকবা অতক্ষণ আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকবে, সগীরা গুনাহগুলো মাফ করতে থাকবে। তিন নম্বর হলো তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি মায়ের নজর দিয়ে তাকায়া থাকো, আল্লাহর নবী বলে যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তুমি তাকায়া আছিলা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমলনামায় হজের সওয়াব দান করতে থাকে। আল্লাহু আকবার। নারী জাতির ইসলামে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে পৃথিবীতে। ইসলামের মতো এত সম্মান কোন ধর্মে নাই। কথা বলেন ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে সব বলা যাবে না। নারী জাতিকে ইসলাম ধর্মে কত কিছু দিয়েছে, অন্য ধর্মে 4 আনাও দেয় নাই। আর ইসলাম নারীকে ইসলাম ধর্মে নারীকে 16 আনা পর্যন্ত দান করেছেন। সুবহানাল্লাহ। কয় আনা? 16 আনা। কোন ক্ষেত্রে নারীকে 16 আনা পর্যন্ত ইসলাম দিয়েছে, আর অন্য ধর্মে কোন ক্ষেত্রে নারীকে 1 আনাও দেয় নাই। সব আনা পুরুষরা নিয়ে গেছে, নারীকে একবারে বেল্লারি বানায় দিয়েছে। এরপরও আমার দেশের নারী জাতিরা বুঝে না ইসলাম যেন তার কত সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও পর্দায় থাকতে চায় না। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতিরা, ও নারী জাতিরা, আল্লাহ বলেন তোমরা গৃহমুখী হও, তোমরা গৃহমুখী হও, তোমরা বহির্মুখী হও না। জাহিলিয়াতের নারীদের মতো বর্বর হয়ে তোমরা রাস্তায় বের হও না। তোমরা পর্দা করে আবৃত হয়ে চলো। তোমার যৌবন জীবনকে তুমি ঢেকে চলো। তোমার যৌবনের অনেক দাম আছে আল্লাহর কাছে, তোমার জীবনের দাম আছে আল্লাহর কাছে। আল্লাহ তোমার যৌবন জীবনকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, পুরুষের তুলনায় তুমি ইবাদত অর্ধেক করবা। পুরুষ করবে 4 ভাগ ইবাদত, আর তুমি করবে মাত্র 2 ভাগ ইবাদত। এই 2 ভাগ ইবাদত করতে পারলে পুরুষের 4 ভাগ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। ইবাদতের ক্ষেত্রেও নারীকে ইসলাম ডিসকাউন্ট দিয়েছে। তুমি জান্নাতে যেতে পারবে একদম সোজা সহজ। কোন নারী জাতি যদি 4টা আমল করে হাজার হাজার পুরুষের আগে এই 4 আমলের বিনিময়ে নারী জাতি জান্নাতের ভেতরে চলে যাবে। কয়টা আমল? জোরে বলেন, জোরে বলেন না কয়টা? 1 নাম্বার হলো সেই কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? জোরে বলেন, সবাই বলেন কয় ওয়াক্ত? এ ভাই আপনি দাঁড়ায় রয়েছেন কেন? 5 ওয়াক্ত নামাজ যদি কোন নারীর জীবনে ভালোবাসার অভ্যাস হয়ে যায়, নিয়ম হয়ে যায়, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া ঘুমাবো না, কোনো কাজ কাম করবো না, এই 5 ওয়াক্ত নামাজের অভ্যাস যদি কোনো নারীর ভিতরে চলে আসে, আল্লাহর রাসূল বলেন এই নামাজের ইহতিমাম গুরুত্ব করার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে এই নারী পুরুষের আগে জান্নাতের ভিতরে চলে যাবে। আর আমার দেশের নারী নামাজের বেলায় একদম অনীহা। কথা বলেন ঠিক কিনা? রোজার বেলায় খুব পাকা। কথা কয় না? যদি নারী জাতিদেরকে বলা হয় 8 দিন তোমরা একাধারে রোজা রাখবা, এরা লাভবাহিক, আমি হাজির। কিন্তু নামাজের ফজরের নামাজ শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, এই কাজ সেই কাজ, এইটা সেইটা করতে করতে একবারে নামাজ লাশ পর্যায়ে যায়। ইয়ার পরে কোন রকম মুরগা টুরগা তারাবে, ধান দুবরা তারাবে, অনেক বেশি কাজ টাজ করবে। এর ভাগ দিয়া কোন রকম শেষ সময়ে যায় নারীরা নামাজের ইহতিমাম করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন যে নারী নামাজের ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে।
আর আমার দেশের নারীরা একবারে নামাজে দুর্বল। কিসে দুর্বল? রাসূল বলেন 2 নাম্বার হলো, কোন নারী যদি তার স্বামীর সম্পদকে হেফাজত করে, স্বামীর সম্পদের আমানত রাখে, স্বামীর সম্পদকে পাহারা দেয়, স্বামীর সম্পদকে সে দেখাশোনা করে রাখে, এই নারী এই আমলটা করার কারণে, স্বামীর সম্পদকে হেফাজত করার কারণে আল্লাহ এই আমলের বিনিময় এই নারীকেও জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। 3 নাম্বার, যে নারী তার লজ্জাস্থানকে পবিত্র রেখেছে, তার লজ্জাস্থানকে পবিত্র রেখেছে, সে যৌন ক্ষুধা ব্যপথায় নিবারণ করে না, আল্লাহর নাফরমানি করে না, দায়ুস হয়ে চলে না, এই গুণ যে নারীর ভিতরে থাকবে, আল্লাহ পাক তার ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। বলেন এগুলো আছে কিনা? আছে। কোথায় আছে? যদি এত কিছু থাকে তাহলে কই কই দূর দূর থেকে আপনাদের বাগেরহাটে না মহিলারা চলে আসে, বাগেরহাটে আইসা ঘোরাঘুরি করে, পর্দা নাই, পশিদা নাই, আছে না? নাই। কারণ কি? একজন নারী আল্লাহর আদালতে তার ভাইকে, তার বাবাকে, তার মাকে, তার স্বামীকে, এই 4টা ব্যক্তিকে হাসরের ময়দানে একজন নারী ভাসায়া দিবে আল্লাহর আদালতে। আল্লাহ, আমার বাবার অধীনে আমি ছিলাম, আমার বাবা আমারে পর্দা পশিদা করায় নাই, আমি পর্দা পশিদা কি জানি নাই, আমি পর্দা কি বুঝি নাই, বেপর্দা কি আর পর্দা কি আমি বুঝি নাই। আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার বাবারে জিজ্ঞেস কর। সেদিন বাবা ভেসে যাবে, তোমার মেয়েকে তুমি অবজ্ঞা করে, অবহেলা করে কেন তুমি ইসলামের বিধান শিখাও নাই, আর না শিখার ফলে তুমিও আজকে তোমার নারীর কারণে, তোমার মেয়ের কারণে আমার আযাবের ভাগীদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আজকে আমাদের সমাজে স্বামী আর স্ত্রীর মহব্বত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। যত যার পয়সা বেশি, যত যার ক্ষমতা বেশি, তার ঘরের ভিতরে তত অশান্তিও বেশি। কথা বলেন ঠিক কিনা? নাকি বাগেরহাটে খুব ভালো আছেন আপনারা? কথা কয় নাকি? আছে। ঢাকা শহরে এরকম বহুত আছে, জামাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, স্বামী খুব ভালো মতো চলতেছে, মানুষ মনে করে তাদের থেকে সুখের পৃথিবী দুনিয়াতে আর কেউ বসবাস করে না, কিন্তু তাদের কাছে গেলে দেখা যায় ওমা এর থেকে নিথর অথর, এর থেকে দুঃখ গুজার বান্দা পৃথিবীতে আর একজন নাই। আমাদের এক হুজুর আমাদেরকে ঘটনা শোনাইলো যে ঢাকা শহরে আমি যে মসজিদে থাকি, ওই মসজিদের যিনি সবচেয়ে বড় ধনী এবং সবচেয়ে বড় যিনি সুখী, উনি 12,000 টাকা দামের শার্ট গায়ে দেয়, 10,000 টাকা দামের সানগ্লাস পরে, 5,000 টাকা দামের শু পরে, এবং ওনার গায়ে কোনো 1000 টাকার নিচের কোনো জিনিস নাই, সামানা নাই। উনি লক্ষ কোটি কোটি টাকার গাড়ি দিয়ে চলাফেরা করে। ওনার একটা মেয়ে আছে, ওনার একটা বিবি আছে, ওই বিবির জন্য আলাদা পার্সোনাল গাড়ি এবং মেয়ের জন্য আলাদা পার্সোনাল গাড়ি। আমরা সবাই তারে সুখী মনে করি, কিন্তু ওই লোকটায় শুধু হুজুরে কল করে, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে, যদি হুজুর আপনি আমার সাথে একটু কথা বলেন, যদি আপনি আমার সাথে একটু কথা বলতেন, আমি অনেক দিন অপেক্ষা করতেছি। তো হুজুরে মনে মনে চিন্তা করতেছে, লোকটা এত শিল্পপতি মানুষ, তার কাছে যায়, সে তো মানে ফোন করতেছে, ডাকতেছে, তার কাছে যায় যদি বসি আর কথা বলি, তো ফাঁকে আমার মাদ্রাসার জন্য আমি কিছু ছায়া ফেলবো। কেন আমরা হুজুর হয়তো ধান্দা বিচারি, কার পয়সা আছে কি আছে, হেড থেকে যদি কিছু মাল পানি দোয়াইয়া খোয়াইয়া মাদ্রাসায় না লাগাইতে পারি, তো পোলা পাইনারা পড়ালেখা করে ইসলাম শিখতে পারবে, তাই না? তো হুজুর যখন ফোন করতেছে, হুজুর আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো। হুজুর ওই মোট নিয়ে গেছে যে কিছু মাল পানি মাদ্রাসার জন্য যাবো। তো রাতের বেলা গেছে, যাইয়া সেটা টেবিলের মধ্যে বসছে, বসার পরে ওই লোকে হুজুরের পায়া কথা শুরু করছে, এমন কথা তুইলা বইছে, হুজুরে খালি ফাঁক বিশ্রাইতেছে কখন তার কাছে আমি মাদ্রাসার জন্য যাবো। কিন্তু ওই লোকে এমন কথা উঠাইছে, এমন দুঃখের কথা, এমন তার মনের দিলের দুঃখের কথা এবার বলা শুরু করছে। হুজুরে কয় আমি মাদ্রাসার জন্য সামু, আমার লজ্জা লাগতেছে, আমি দেখতেছি বেড়ায় আমার তো আরো বেশি অসহায় আছে, আমি সামু কি আমার পকেটে যেগুলো ছিল ওইগুলি হেরে দান করে আইতে বলেছে। বড় অভাব এবং দুঃখী। তখন বেটা আস্তে আস্তে বলতেছে, হুজুর আমার একটা মেয়ে, আমার একটা স্ত্রী,
হুজুর এই স্ত্রীকে যদি আমি বেশি কিছু বলি, আমার স্ত্রী এবং আমার মেয়ে তারা দুইজনে আসে, আমাকে এমন ভাবে আসে আমার কাছে যেন তারা আমাকে জানে মেরে ফেলবে। এরা রাতের মা মেয়ে রাতের 10টা-11টা বাজে বের হয়, আবার ভোর রাত্রে তারা আবার আসে। হুজুর কি করব, কিছু বলতেও পারি না, কিছু সহ্য করতে পারি না, বলতেও পারি না, আমি করবো ঠিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাত নবীজি শিখিয়েছেন, আমাকে আল্লাহ তোমাদের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে আল্লাহ তোমাদের জন্য বরকত করে পাঠিয়েছে। তোমরা যদি আমার জীবন মানো, তোমরা যদি আমার বিধান মানো, তোমরা যদি আমাকে ফলো করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলুল্লাহর কর্মগুলো যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তোমাদের ঘরে অশান্তি থাকবে না, তোমাদের সংসারে অশান্তি থাকবে না, অশান্তির জায়গায় আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বরকত দান করবে। বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলেন আরব দেশে, বিশাল বড় ব্যবসায়ী, পয়সাওয়ালা, মালওয়ালা, যত মাল আছে পয়সা আছে, তার শরীরে অনেক হেডাম আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, নবী রাসূল মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, নেশা করে, তার মন মতো চলে, স্বামীর অনেক পয়সা আছে, স্ত্রী অনেক দামাকলা, হেডামওয়ালা, পয়সাওয়ালা, মালওয়ালা, বড় ব্যবসায়ী, মদিনার বড় ব্যবসায়ী। ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুজনে মিলে শুধু ঝগড়া আর ঝগড়া। স্বামী যদি একটা বলে হচ্ছে স্ত্রী আর দুইটা বলে, এইভাবে শুধু তাদের ঝগড়া চলে। কিন্তু স্বামী ছিল ঈমান হারা, স্বামী ছিল কোরআন হারা, স্বামী ছিল রাসূলের সুন্নাত হারা। ওয়াজ মাহফিল শুনতো না, মসজিদে যাইতো না, নামাজ রোজা পড়তো না, আলেম ওলামাদের কথা শুনতো না। মসজিদে আজান হলে দুই কানের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকায়া রাখতো, যেন মসজিদের আজান মিনারের আজান তার কানের ভিতরে না যায়। কানের ভিতরে গেলে তো মসজিদের মধ্যে যায় সাজদা করতে হবে, এই জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতো, জানে তার কানে ঈমান আমলের কথা এবং মসজিদের নামাজের আজান যেন তার কানে না যায়। এমন বজ্জাত ছিল এই লোকটা। কিন্তু যাদের কপালে দিন নাই, হেদায়েত নাই, খুঁজা দেখবেন এই বেত্তুমিজদের ঘরের ভিতরেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অশান্তি লাগায় রাখে। দেখেন না, সমাজে যত পয়সাওয়ালা তার স্ত্রীরা আরো বেশি হ্যাডাম বলা আছে না? নাই? যেই লোকের পয়সা বেশি তাদের স্ত্রীদের হ্যাডামও বেশি। কথা কয় না? স্বামী যতটুক না গরম, স্ত্রী আরো গরম। আছে না? নাই? স্ত্রী আরো গরম। এখন এই ব্যবসায়ী মাল কামায় প্রতিদিন, স্ত্রীও গরম, স্বামীও গরম, কেউ কারো কথা মানে না। স্বামী যদি বলে লাইটটা অফ করে দাও, স্ত্রী যায় মশারিটা খুলে ফেলে। স্বামী যদি বলে মশারিটা টাঙায় দাও, স্ত্রী বালিশ উল্টায় ফালাই দেয়। স্বামী যদি বলে আসো দুইজনে শুই, স্ত্রী দাঁড়ায়া থাকে। স্বামী যদি বলে ঘরের দরজাটা লাগাও, স্ত্রী জানালাটা খুলে দেয়। স্বামী যদি বসো, স্ত্রী দাঁড়ায়া থাকে। মানে যা বলে স্বামীর বিপরীত চলে, এমন কিছু মহিলা আছে না? এই বাগের হাটে নাই? যেই মহিলা তার স্বামীকে সম্মান করে না, তার স্বামীর কথা মতো চলে না, ওই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী যদি বলে একটা, স্ত্রী করে দুইটা। স্বামী যদি বলে ডান দিকে, স্ত্রী যায় বাম দিকে। এরকম আছে না? নাই? এই পুরুষে খালি মনে মনে খোদারে কি একটা মিলাইছ এই যন্ত্রণা। যদি ম্যাডাম যদি খারাপ পড়ে তো জাহান্নাম দুনিয়া থেকেই দেখায় আসে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলে তুমি যদি নেককার একটা স্ত্রী পাও, তুমি যদি একটা পর্দাশীল মহিলা পাও, তুমি যদি আল্লাহ ভীরু একজন নারী পাও, জান্নাতের সুখ দুনিয়া থেকেই তুমি দেখে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি এটা বেজিমার্কা হয় তো তোমার লাল বাতি দেখায় আসা। কথা কোন ঠিক কিনা?
স্বামী কয় ডান দিকে, স্ত্রী কয় বাম দিকে। স্বামী দেখা সিধা, স্ত্রী যায় উল্টা। মানে স্ত্রীর একটা অভ্যাস হয়ে গেছে, এই বেজি মার্কার নারীর একটা উদ্দেশ্য হয়ে গেছে। আসছি তোমার ঘরে বিয়া বৈশা, খালি তোমার কথাই শুনবো, আমার মত থাকতো না, আমার একটা মন নাই, আমার একটা ভাইয়া মানুষ না, আমার একটা কোনো কিছু ক্ষমতা নাই, খালি তোমার কথাই শুনবো। এর জন্য স্বামীর কথা শোনে না। স্বামী বলে ডাইনে, স্ত্রী যায় বামে। স্বামী কয় দাঁড়াইতে, স্ত্রী বসে। মানে স্বামীর উল্টা চলে সব সময়। এমন মহিলা আছে না? আল্লাহর কি হুকুম, 20 বছর গম সংসার করিয়া স্বামীরে জ্বালা যন্ত্রণা দিয়া এই মহিলায় মারা গেছে। মহিলায় মারা গেছে পানিত পইরা। নদীতে গেছে গোসল করতে, এই গোসল করতে যায় নদীর মধ্যে পইরা মহিলায় মারা গেছে। সব মানুষ খুঁজতেছে, হায় হায়, আরে তার বউ মারা গেছে, হায় রে, সবাই পানির মধ্যে নামছে, হায় হায়, বিকালে মারা গেছে, এখন পর্যন্ত উঠতেছে না, মহিলা কই গেছে? তো সবাই পানি যেদিকে যায় ওদিকে যাইয়া সবাই বিশ্রাইতেছে সব মানুষ। আর যার বউ মারা গেছে ও যদি পানি যাইতেছে ওদিকে বিশ্রায় না, ও পানির উল্টা দিকে যাই বিশ্রাইতেছে। এখন সব মানুষকে, আরে তোর বউ মারা গেছে, তোরে তো পাগল কইরা মারা গেছে। কয় কি হয়েছে? কয় তুই পাগল হয়ে গেছ। কয় কি পাগল হয়েছি? কারণ পানি যাইতেছে ওইদিকে, তোর বউ যদি মইরা থাকে তো মরা লাশ তো পানি যেদিকে যাইতেছে সেদিকে না যাইবো, পানির উল্টা দিকে যাইবো, তো ওদিকে যাই বিশ্বাস খেয়ে। না না না, তোমরা জানো না, আমার বউ আজকে সিধা যাইব না, 20 বছর সে উল্টা চলছে, আজকে পানির সোজা দিকে যাবে না, আজকাও উল্টা দিকে যাইতেছে। আমার মন বলে সে আজকে পানির সোজা দিকে যাবে না, আজকে কোন দিকে যাবে? কথা কয় না, কোন দিকে যাবে? সে জীবিত থাকতে কোনোদিন সোজা দিকে যায় নাই, আজকে ময়ূরাকে সোজা দিকে যাবে, আজকে ময়ূরাকে উল্টা দিকে যাইতেছে। আমার মন বলতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মদিনার একটা ঘটনা শোনেন। মদিনার বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী, পয়সাওয়ালা, মালওয়ালা, শিল্পপতি, কিন্তু আল্লাহ মানে না, রসুল মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন কিতাব মানে না, ধর্মের কথা, তাওহীদের কথা যেন তার কানের ভিতরে না যায়, আজানের শব্দ যেন তার ভিতরে না যায়, নাস্তিক মার্কা স্বভাব তার ভিতরে, কানের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ঘুরে, কানের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়া রাখে, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে, কারো যেন কোনো কথা, ইসলামী কথা, নবীর কথা, কোরআন